আজকে আমরা এমন একটা টেকনোলজির গভীরে ডুব দেব যেখানে আলোর গতিতে ছুটে চলা ইলেকট্রন দিয়ে ধাতুকে স্রেফ বাষ্প বানিয়ে ফেলা হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন তাহলে ঢুকে পড়া যাক ইলেকট্রন বিম মেশিনিংয়ের অবিশ্বাস্য জগতে। কখনো ভেবে দেখেছেন এমন একটা ছিদ্র কিভাবে করা সম্ভব যা খালি চোখে হয়তো দেখাই যাবে না? সাধারণ ড্রিলিং মেশিন দিয়ে তো এটা একেবারেই অসম্ভব, তাই না? যখন একদম মাইক্রোস্কোপিক লেভেলে নিখুঁতভাবে কাজ করতে হয় তখনই দরকার হয় ইলেকট্রন বিম মেশিনিং বা সংক্ষেপে ইবিএম এর মতো অসাধারণ প্রযুক্তির। তো এই ইবিএম জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা একটা তাপীয় প্রক্রিয়া, মানে এখানে তাপ ব্যবহার করা হয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা মাইক্রোস্কোপিক কিন্তু প্রচণ্ড শক্তিশালী আর কন্ট্রোল করা যায় এমন একটা বিদ্যুতের ঝলক দিয়ে কোনো জিনিসকে কেটে ফেলা হচ্ছে বা কোনো আকার দেওয়া হচ্ছে। এখানে উচ্চ গতির ইলেকট্রনের স্রোতটাই ঠিক সেই কাজটা করে। তবে এখানে একটা কিন্তু আছে। পুরো কাজটা করতে হয় একটা প্রায় নিখুঁত ভ্যাকিউমের মধ্যে। এখন প্রশ্ন হল কেন? কারণটা খুব সহজ। ইলেকট্রনগুলো যদি বাতাসের কণার সাথে ধাক্কা খায় তাহলে বিমটা এদিক ওদিক ছড়িয়ে যাবে, ঠিক টর্চের আলো কুয়াশার মধ্যে যেমন ছড়িয়ে যায়। ফলে এর শক্তি আর প্রিসিশন দুটোই কমে যাবে। ভ্যাকিউম চেম্বার থাকার কারণে ইলেকট্রনগুলো সোজাসুজি কোনো বাধা ছাড়াই তাদের টার্গেটে গিয়ে লাগতে পারে। বেশ, তাহলে চলুন এবার ইলেকট্রনের এই জার্নিটা একটু কাছ থেকে দেখা যাক। একেবারে শুরু থেকে, মানে জন্ম হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে ওয়ার্কপিসে গিয়ে আঘাত করা পর্যন্ত পুরো রাস্তাটা আমরা ধাপে ধাপে দেখব। প্রসেসটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে একটা টাংস্টেন ফিলামেন্টকে অনেক গরম করা হয়, প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে ইলেকট্রনের একটা মেঘ তৈরি হয়। এরপর একটা গ্রিড কাপ, অনেকটা একটা গেটের মতো, এই ইলেকট্রনের স্রোতকে কন্ট্রোল করে। তারপর একটা অ্যানোড প্রায় 1.5 লাখ ভোল্টের একটা ধাক্কা দিয়ে ইলেকট্রনগুলোকে প্রায় আলোর গতির কাছানাছি স্পিড দেয়। এরপর ম্যাগনেটিক কয়েল দিয়ে সেই বিমটাকে একটা সূচের ডগার মতো সূক্ষ্ম করা হয়। আর শেষে এই প্রচণ্ড শক্তিশালী বিমটা যখন ওয়ার্কপিসে গিয়ে লাগে তখন সেটা স্রেফ ভ্যানিশ হয়ে যায়, মানে বাষ্প হয়ে উড়ে যায়। ব্যাপারটা কিন্তু শুধু একটা অন অফ সুইচের মতো নয়, এই বিমটাকে কিন্তু দারুণ সূক্ষ্মভাবে কন্ট্রোল করা যায়, ঠিক যেন গিটারের সুর মেলানোর মতো। চলুন দেখি অপারেটররা কিভাবে এই শক্তিশালী বিমের পাওয়ার আর শেপকে নিজেদের প্রয়োজন মতো টিউন করে নেন। এখানে মূলত 4টে জিনিস কন্ট্রোল করা হয়। প্রথমটা হলো বিম কারেন্ট, মানে বিমের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, এটা বাড়ালে শক্তি বাড়ে। দ্বিতীয়টা পালস ডিউরেশন, মানে প্রতিটা শট কতক্ষণ ধরে চলবে, এটা দিয়ে ঠিক করা হয় ছিদ্রটা কতটা গভীর হবে। তৃতীয়টা লেন্স কারেন্ট, যেটা দিয়ে বিমটাকে কতটা শার্প ফোকাস করা হবে তা ঠিক করা হয়। আর সবশেষে আছে ডিফ্লেকশন কয়েল, এটা দিয়ে বিমটাকে ইচ্ছে মতো ঘুরিয়ে শুধু গোল না, যে কোনো জটিল শেপ তৈরি করা যায়। দারুণ ব্যাপার, তাই না? এবার চলুন কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সংখ্যার দিকে তাকানো যাক। শুরুতেই দেখুন 1.5 লক্ষ ভোল্ট। ভাবা যায় এই অসম্ভব ভোল্টেজের চাপে ইলেকট্রনগুলো ওই অবিশ্বাস্য স্পিড পায়। আর এই 1.5 লক্ষ ভোল্টের ধাক্কার ফল কি? স্পিড। কত স্পিড? সেকেন্ডে 2 লক্ষ কিলোমিটার, মানে আলোর গতির প্রায় 2/3। চোখের পলক ফেলার আগে ইলেকট্রনগুলো তাদের টার্গেটে পৌঁছে যায়। আর যখন এই অমচম স্পিডের ইলেকট্রনগুলো কোনো কিছুতে গিয়ে ধাক্কা খায় তখন কি হয়? গতি শক্তিটা পুরোটাই তাপ শক্তিতে বদলে যায়। আর কি পরিমাণ তাপ? প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 1.5 বিলিয়ন ওয়াট। এই কারণে ধাতুটা গলে যাওয়ারও সময় পায় না, সোজাসুজি বাষ্প হয়ে যায়। এত শক্তি, এত গতির শেষ ফলটা কি? অবিশ্বাস্য এফিসিয়েন্সি। এই ইবিএম প্রসেস দিয়ে 1 সেকেন্ডে 4000 পর্যন্ত মাইক্রোস্কোপিক ছিদ্র করা সম্ভব। হ্যাঁ, প্রতি সেকেন্ডে 4000। এটা আসলেই একটা অবিশ্বাস্য স্পিড। তো বোঝাই যাচ্ছে এই টেকনোলজিটা কতটা পাওয়ারফুল। কিন্তু সবকিছুরই তো একটা ভালো মন্দ দুটো দিক থাকে, তাই না? চলুন এবার এর সুবিধা আর অসুবিধাগুলো একটু দেখে নেওয়া যাক। এর সবচেয়ে বড় সুবিধাগুলো হলো এটা প্রচণ্ড ফাস্ট, সুপার প্রিসাইজ আর যে কোনো মেটেরিয়ালের ওপর কাজ করতে পারে, তা সেটা যতই শক্ত হোক না কেন। আর যেহেতু কোনো মেকানিক্যাল টাচ নেই, তাই জিনিসটা বেঁকে যাওয়ারও ভয় থাকে না। কিন্তু অসুবিধাও আছে। প্রথমত, এই মেশিনের দাম অমচ বেশি। দ্বিতীয়ত, ভ্যাকিউম চেম্বারে কাজ করতে হয় বলে খুব বড় সাইজের জিনিসের ওপর কাজ করা যায় না।
আর এটা চালানোর জন্য হাইলি স্কিলড অপারেটর লাগে। এই কারণেই এটা সাধারণ ওয়ার্কশপে দেখা যায় না, বরং হাইটেক ইন্ডাস্ট্রিতে স্পেশাল কাজেই বেশি ব্যবহার হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা এর ক্ষমতা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হল এই অসাধারণ টেকনোলজিটা আসলে কোথায় কাজে লাগে? চলুন আমাদের চারপাশের দুনিয়া থেকে কিছু বাস্তব উদাহরণ দেখি। এর ব্যবহার কিন্তু অবাক করার মতো। যেমন ধরুন, অ্যারোস্পেসে জেট ইঞ্জিনের টারবাইন ব্লেড ঠান্ডা রাখার জন্য হাজার হাজার ছোট্ট ছিদ্র করা হয় এটা দিয়ে। আবার গাড়ির ডিজেল ইঞ্জেক্টরের একদম সঠিক মাপের ছিদ্র তৈরিতেও এটা লাগে। ইলেকট্রনিক্সের দুনিয়ায় চিউ সার্কিটের কানেকশন ঝালাই করতেও এর জুড়ি নেই। শুধু তাই নয়, কেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য ফাইন ফিল্টার বানানো থেকে শুরু করে মেডিকেল ডিভাইসের উপর নিখুঁত খোদাই করা পর্যন্ত সব জায়গাতেই ইবিএম একটা অপরিহার্য টুল হয়ে উঠেছে। এই কথাটাই আসলে ইবিএমের সবচেয়ে বড় জাদুকরী দিকটা তুলে ধরে। যেহেতু এখানে কোনো ফিজিক্যাল ফোর্স বা চাপ দেওয়া হচ্ছে না, তাই একদম পাতলা, ভঙ্গুর বা নরম জিনিসও খুব সহজে মেশিন করা যায়। জিনিসটা বেঁকে যাবে বা ভেঙে যাবে সেই টেনশনই নেই। তাহলেই সবশেষে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? আমাদের পৃথিবী যত মাইক্রোটেকনোলজির দিকে এগোচ্ছে, এই বিশুদ্ধ শক্তির রশ্মি দিয়ে আমরা ভবিষ্যতে আর কি বানাবো? ইলেকট্রনের মতো মৌলিক কণা দিয়ে তৈরি এই অদৃশ্য স্ক্যালপেল দিয়ে আমরা হয়তো এমন কিছু তৈরি করব যা আজ আমরা কল্পনাও করতে পারি না। ভবিষ্যৎ কি নিয়ে আসছে সেটা তো সময়ই বলবে।